জি স্যার। So everybody, ঘটনাটা এরকম, ঘটনাটা হচ্ছে এরকম যে ওয়াক মানে হচ্ছে অ্যালং মানে হচ্ছে সোজা। আমি বললাম সোজা যাও, মাহিন তাহলে কি বলবো? সোজা যাও, সোজা যাও, অ্যালং, গো অ্যালং, বেটা অ্যালং আগে আসবে। বললাম যে এই রাস্তা সোজা যাও, কি বলবো? দিস ওয়ে, গো অ্যালং দিস ওয়ে। হ্যাঁ, গো অ্যালং দিস ওয়ে বা গো অ্যালং দিস রোড। গো অ্যালং দিস রোড। বা আমি বললাম যে এই রাস্তা সোজা দৌড়াও, রানিং অ্যালং, কিল খাবা। কাউরে যদি বলে দৌড়া, তাহলে কি রানিং বলবা না রান বলবা? রান সরি, রান অ্যালং দিস রোড। এমনি কইলে কেউ দৌড়াবে না। রান অ্যালং দিস রোড, 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 রান অ্যালং দিস রোড। হ্যাঁ, রাস্তা সোজা দৌড়া, বুঝছো তাহলে? জি স্যার। তারপরে যদি আমি জিজ্ঞেস করি ফিরোজ, আসসালাম, কক্সবাজার গেছি তাই না? আমরা সকালবেলা কক্সবাজারে ঘুম থেকে ওইটা বিচ সোজা হাঁটি না আমরা, বিচ বরাবর? জি স্যার। তাহলে আমি বললাম যে আমি বিচ বরাবর অনেকক্ষণ হেঁটেছিলাম, কি বলবো? আমি হেঁটেছিলাম স্যার। আমি হেঁটেছিলাম past tense one না? জি স্যার, past tense one. I walked. Prepositionটা along. I walked along the beach. I walked along the beach. I walked along the beach For a long time, জি স্যার, for a long time. I walked along the beach for a long time. আমি বিচ বরাবর অনেকক্ষণ হেঁটেছিলাম, তাই না? জি স্যার। ওকে, ভেরি গুড। সবাই বলি I walked along the beach for a long time. Along the beach, long time. I walk along the beach, long time. I walk along the beach for a long time. I walk along the beach for a long time. Walked along the beach for a long time. I walked along the beach for a long time. 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 I walked along the beach for a long time. Walked along the beach for a long time. I walked along the beach for a long time. ওকে, তাহলে আমরা শিখে গেলাম। হ্যাঁ, গতিশীল সবগুলো প্রিপোজিশন আমরা শিখে ফেলেছি, যেগুলোর মধ্যে কি আছে? গতি আছে। হ্যাঁ, আর মান বুঝছো? গতিগুলো আমরা একবার একটু দেখে আসি, চলো দেখো। ইনটু, আউট অফ, অনটু, টু, ওভার, আন্ডার, থ্রু, অ্যালং, সবগুলো শেষ না? ইয়েস স্যার। এই জিনিসগুলো একবার বললে, ছোটবেলা থেকে এগুলো চেনো তোমরা, আমি জাস্ট একবার বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে হবে। আবার একটা ওভারঅল বলে দেবো। হ্যাঁ, যেমন বাই, নেক্সট টু, বিটুইন, অ্যামং, উইথ, ফ্রম, এগুলো জিনিস অর্থ কি? আমি প্রথমে তোমাকে একটা জিনিস শেখাই। আমার সাথে বাই, নেক্সট টু, বিসাইড বলো। বাই, নেক্সট টু, বিসাইড। তিনটার মানে হলো কি? পাশে। পাশে। কি? পাশে। যেমন আমি যদি বলি সে আমার পাশে, বলতে পারি হি ইজ বিসাইড মি, বুঝছো? জি। কিংবা হি ইজ কি বলতো? টু মি, নেক্সট টু মি, কিংবা হি ইজ বাই মি। সবগুলোর অর্থ হলো পাশে, বুঝতে পারছো? এগুলো এবং এগুলো গতিহীন প্রিপোজিশন। এই জন্য দেখো ইজ আছে, এটাও ইজ, এটাও ইজ। গতিহীন ভার্ব, গতিহীন প্রিপোজিশন। ধরো তুমি ধরো সি বিচে বসে আছো। হ্যাঁ, জি। সমুদ্রের পাড়ে বসে আছো, আর তোমার পাশেই হইলো সমুদ্র। তুমি বলবে কি আমার পাশে সমুদ্র? তাহলে তুমি বলতে পারে কি? সি ইজ বাই beside me, she is next to me, নেক্সট টু মি,
বাই মি। বুঝতে পারছো? Yeah. তোমার পাশে ধরো তুমি বাসে উঠেছো বা ট্রেনে উঠেছো বা এরোপ্লেনে উঠেছো, তোমার পাশে আরেকজন, হ্যাঁ? জি তুমি বললা যে আহ, ধরো প্যাসেঞ্জার, সে তোমার পরিচিত না, দ্য প্যাসেঞ্জার ইজ বিসাইড মি, বাই মি, অথবা নেক্সট টু মি। জি স্যার মানে হলো পাশে। অর্থাৎ এই তিনটা প্রিপোজিশনের একটাই অর্থ, সেটা হলো পাশে। ক্লিয়ার? ইয়া ক্লিয়ার তাহলে এটার তো আর কোনো ব্যাখ্যা নাই, এটা অর্থ মনে রাখলেই হবে, তাই না? জি ইয়েস স্যার এভরিবডি, তাহলে বিসাইড, নেক্সট টু, বাই অর্থ কি? পাশে স্যার পাশে স্যার Next to by পাশে by পাশে। next to beside next to beside পাশে by next to beside এবার দেখেন আরো কয়েকটা। হ্যাঁ, উর্মি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে এখানে এই যে বিটুইন, আরটা হলো অ্যামং। বিটুইন মানে কি? দুইয়ের মধ্যে। দুইয়ের মধ্যে। যেমন আমি বললাম which city do you like between ঢাকা and রাজশাহী? ঢাকা and রাজশাহী দুইটা শহর না? জি তাহলে এরকম যখন দুইটার মধ্যে হয় তখন আমরা বিটুইন বলি। which 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 book do you like between উপন্যাস and কবিতা, যাই বললাম, হ্যাঁ? তাহলে which book do you like between poetry and poem, হ্যাঁ? জি which food will you eat between pizza and burger? Clear? clear. Which girl do you like between Sadia and Urmi? Oh, I like Urmi. আমি একটা অপশন নিলাম, তাই না? জি তাহলে এই হলো, যদি দুইয়ের মধ্যে হয় তাহলে আমরা দেব বিটুইন, তাই না? বিটুইন। ওকে। আর যদি দুইয়ের অধিক হয়, মানে তিন থেকে শুরু করে হাজার হাজার যত হোক, হ্যাঁ, তখন আমরা বলবো অ্যামাং। কি বলবো? এমং হ্যাঁ, অনেক উচ্চারণটা ভুল করে এমং বলি, এমং না বলে আমাং। আমাং আমাং। লোক মোর দেন টু, তার মানে কি দুইয়ের অধিক, তাই না? which city do you like among ঢাকা, রাজশাহী and তাহলে তিনটা হয়ে গেল না? জি বললাম এই শহরগুলোর মধ্যে কোনটা তোমার পছন্দ, তাহলে among these cities, these cities, তার মানে কি দুইয়ের অধিক, এই শহরগুলোর মধ্যে which one do you like, তোমার কোনটা পছন্দ? তাহলে আমরা কি দেখলাম? দুইয়ের মধ্যে হলে বিটুইন, আর দুইয়ের অধিক হলে এমং। ওকে। আমার স্টুডেন্টদের মধ্যে এই শীটটা ভাগ করে দাও বা টাকাগুলো ভাগ করে দাও, তাহলে আমি কি বলবো? শেয়ার দিস মানি বিটুইন মাই স্টুডেন্টস, এমং এমং অ্যামং দ্য স্টুডেন্টস, তাই না? এমং স্টুডেন্টস। অ্যামং দ্য স্টুডেন্টস। সো এভরিবডি, বিটুইন ভার্সেস অ্যামং, দুইয়ের মধ্যে ভার্সেস দুইয়ের অধিক। ডান? আপনারা দেখছেন, এই জন্য আমি এগুলো আনি নেই এখানে। ওই প্রিপারেশন দেখতেই পাচ্ছেন না, যেগুলো আপনারা পারেন, হ্যাঁ? সো ওগুলো শুধু শুধু এনে আমি সময় নষ্ট করবো না। বাট তারপরে এই যে এগুলো আপনারা জানেন, এই জন্য এখানে দেখেন উইথ মানে সাথে, ফ্রম মানে থেকে, এগুলো আমার শেখানোর কি আছে? আমি তোমার সাথে যাব, তাহলে আমি কি বলবো এভরিবডি? আমি তোমার সাথে যাব, আই উইল go with you. I will সাথে। আর আমি বললাম কি আমি ঢাকা থেকে, তাহলে আমি কি বলবো? আই এম from Dhaka ফ্রম ঢাকা। তাহলে ফ্রম মানে কি? থেকে, এটা আমরা সবাই জানি, তাই না? তো এগুলো তো শেখার কিছু নাই। দ্যাটস ইট। নাও আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে হালকা একটা রিভিশন দিয়ে দেব, তারপরে আবার একটা ছোট্ট পরীক্ষা নেব, হ্যাঁ? তারপরে আমরা আরেকটা টেস্টে ঢুকবো, আরেকটা আর প্রিপোজিশনে ঢুকবো, আরেকটা ক্লাস আছে এটার। সুমি, আসসালামু আলাইকুম স্যার।
গতিহীন ভার্বের পরে ওয়ালাইকুম আসসালাম, গতিহীন ভার্বের পরে গতিহীন প্রিপোজিশন হয়, আর গতিশীল Yes, sir. ভার্বের পরে গতিশীল প্রিপোজিশন হয়, রাইট? Yes, sir. তার মানে এইগুলার পরে এইগুলা আর এইগুলার পরে এইগুলা, রাইট? Yes, sir. তো আমরা যদি কোন একটা বাউন্ডারির মধ্যে থাকি তাহলে আমরা গতিহীন অবস্থায় থাকি, আমরা ইন দেই, তাই না? Yes, sir. যেমন আই এম ইন মাই ক্লাস। Class. এখন কেউ যদি এই বাউন্ডারির ভেতরে বাইরে থেকে আইসা ঢুকে তাহলে into দেবো স্যার। রুমের বাইরে, তখন আমি ইনটু দেব। যেমন মাই মাদার ইজ কামিং ইনটু মাই Into my রুম, room. তাই না? Yes, sir. গতিশীল ভার্ব গতিশীল প্রিপোজিশন, রাইট? এখন যদি কেউ বাউন্ডারির বাইরে থাকে, যেমন মা রুমের বাইরে, তখন আমরা কি বলবো? Outside. মাই মাদার ইজ Outside. আউটসাইড। ভেরি গুড, আউটসাইড দ্য রুম, তাই না? Yes, sir. এখন আমি যদি বলি আমি রুমের বাইরে যাচ্ছি, তাহলে ভেতর থেকে বাইরে যাচ্ছি, I am going- তাহলে বাউন্ডারি থেকে I am going out of the room. এক্স্যাক্টলি আই এম গোইং আউট অফ দ্য রুম, Yes, তাই না? এটাই আমরা শিখি, রাইট? কোন একটা জিনিসের উপরে যদি লেগে থাকে, হ্যাঁ, অ্যাটাচ, তখন আমরা কি বলি? On. অন, রাইট? Yes, sir. On. যেমন যেমন আমি কি বলবো? মাই মোবাইল ইজ ড্যাশ দ্য টেবল। কি On the বলবো? table. ব্রিলিয়ান্ট, মাই মোবাইল ইজ অন দ্য Table. টেবল। গ্রেট। এখন আমি যদি বলি যে ওই অনের উপরে যদি কোনো কিছু গতি দিয়া পড়ে, তাই না? মানে অনের উপরে যদি গতি হয়, সোজা কথা, তাহলে আমরা কি ইউজ করব? On to. অন টু। যেমন দ্য বেবি ইজ অন দ্য বেড, তাই না? On to the bed. ইজ গতিহীন, অন গতিহীন। বাট দ্য বেবি ইজ জাম্পিং, তখন কি অন দ্য বেড নাকি অন টু দ্য বেড? On to the bed. কারণ কি জাম্প Jumping মানে গতি আছে স্যার। গতিশীল ভার্ব, অন টু হইছে গতিহীন, মানে অনের উপরে গতি হইলে অন টু, রাইট? Yes, sir. The cat is on the sofa. The cat is jumping onto the sofa. On to the sofa. I have dropped my mobile on the floor naki onto the floor. On to the floor. That's it. ছোট জায়গার আগে At. আমরা at দিই, আর বড় জায়গার আগে আমরা নরমালি in দেই, আর In. এটার গতি হলো কি? to. For To. example, I am going to Uttara. Going যেহেতু গতিশীল, going to গতিশীল। Uttara. I'm going to Uttara. I'm going to Uttara. office. But now I am at office, তাই না? Yes, sir. যখন গতি শেষ হয়ে যায়, গতি শেষের আগে আর পরে হয় ইন হবে না হয় অ্যাট হবে, তাই না? Yes, sir. ছোট জায়গা হইলে অ্যাট, At. বড় জায়গা হইলে ইন। In. আবার যদি বাড়ি ঘর হয়, অফিস আদালত হয়, সেখানে নরমালি তাহলে আমরা অ্যাট ইউজ করি। নরমালি আর আমরা যদি অ্যাট ইউজ নির্দিষ্ট করি, জায়গা বোঝায় তাহলে at. তাহলে ইন দেই আমরা। In. Sorry, in. যেমন আই এম অ্যাট স্কুল বলবো, বাট বলবো আই এম ইন দ্য ক্লাসরুম, রাইট? Yes, sir. ওইটাই। যদি উপরে হয় কিন্তু লেগে নাই, তাই না, ফাঁকা এরকম, তখন আমরা বলি কি? গতিহীন হইলে আমরা বলি অ্যাবাভ, আর গতি Above. হইলে বলি কি? Over. ওভার। যেমন দ্য লাইট ইজ Above my head. above my head. বাট আমি যদি বলি the helicopter is Over my flying head. flying over the tree, তাই না? Over my head. Yes, sir. বা the plane is flying over the city, right? Yes, sir. Over the city. গতিশীল ভার্ব গতিশীল প্রিপোজিশন। আর below মানে হলো নিচে, নিচে। আন্ডার মানেও নিচে। পার্থক্য হচ্ছে below হলো গতিহীন, আন্ডার হলো গতিশীল, তাই না? গতিশীল। Yes, sir. Cat is below the table, but the cat is walking. Under the table. ভেরি গুড। বাট আমরা যদি কনফিউজড হয়ে যাই, তাহলে অ্যাবাবের জায়গায় ওভার দিয়ে দেবো, বিলোর জায়গায় আন্ডার দিব, সব Under. তাই না? Yes, sir. আর মাত্রই শিখলাম কোনো কিছুর ভেতর দিয়ে যদি এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়, তাহলে থ্রু দেবো, তাই না? Through. Yes, sir. Through. আর সোজা কোনো জায়গায় হাঁটলে আমরা অ্যালং দেবো। Along. তাহলে সব হয়ে গেল না? Yes, sir. এখন গত ক্লাসে আমি বলছিলাম যে এইগুলা আমি করাই নেই, জন্য দরকার নেই, হ্যাঁ? Yes, sir. আচ্ছা, এখানে কতগুলো আবার টাইপ করে ফেলছি। ওয়েট, দেখে নেই কয়টা আমরা করছিলাম, এটা করছিলাম। আচ্ছা, এবার আমরা গত ক্লাসে যে এটা করছিলাম ওইটারই কিছু
দেয়া আছে, ওখানে কিছু জিনিস আমরা করি নাই, মিস করছিলাম গত ক্লাসে, ওটা একটু কটা একটু করে আসি সবাই। এভরিবডি আপনারা যেটা করবেন এখানে সেটা হইলো, সবগুলা তো না, সবগুলা আমরা করেই ফেলছিলাম, আমি বলে দিই কোনটা কোনটা করবেন। একটা হচ্ছে এই যে এই যে সিক্সটা করেন আপনারা, তারপরে 9 করেন, তারপরে 10 করেন, 12 করেন। হ্যাঁ, এগুলা okay, should be done. Everybody done? Yes, sir. Done, sir. Okay, great. He is cycling dash the footpath. কি দিছেন everyone? Along, sir, মানে হলো ব্রিলিয়ান্ট, কারণ খেয়াল করে দেখেন ফুটপাথে সাইক্লিং করলে তো ডানে বামে যাওয়ার সুযোগ নেই, তাই না? টেকনিক্যালি কি সোজা যেতে হয় না? তাহলে হি সাইক্লিং অ্যালং দা ফুটপাথ মানে তার মানে কি, সে ফুটপাথ, এই যে ফুটপাথ বরাবর সাইকেল চালাচ্ছে, তাই না? সো অ্যালং ইজ দি অনলি আনসার অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোন অপশনও নেই এখানে। থ্যাংক ইউ, গ্রেট। অ্যালং and cycling গতিশীল ভার্ব, অ্যালং ও গতিশীল প্রিপোজিশন। পিপল আর ক্রসিং দ্য রোড ড্যাশ দ্য আন্ডারপাস, এটা অলরেডি আমি বলেই দিছিলাম আমার এক্সাম্পলে। কোনটা হবে এভরিওয়ান? ভেরি গুড, থ্রু, কারণ কি আন্ডারপাসে এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়, তাই না? সো থ্রু হবে, ভেতর দিয়ে। আচ্ছা, উই আর গোয়িং ড্যাশ দ্য সিনেমা, কোনটা? To the cinema. ভেরি গুড, টু দা সিনেমা মানে সিনেমা। আমি আপনাদের জিনিস মজার জিনিস শিখিয়ে দিই। সিনেমা হলো মুভি, হ্যাঁ, ব্রিটিশরা সিনেমা বলে। আর সিনেমার আগে যদি দা দেন তাহলে ওইটা সিনেমা হল বুঝায়। আমি কি বলবো, আমি সিনেমা হলে যাচ্ছি, একদিক থেকে আরেকদিকে যাচ্ছি না, আই এম গোয়িং টু দা সিনেমা, মানে আই এম গোয়িং টু দা অফিস যেই কথা, আই এম গোয়িং টু দা সিনেমা একই কথা। And the snake is entering dash hole. এইবার কি হবে কোন পারলে?
Through the hole. Through the hole. Along, sir. সাপ গর্তে যাচ্ছে, থ্রু দিলে হবে না, কারণ থ্রু দিলে এক জায়গা দিয়ে ঢুকে আরেক জায়গায় বের হইতে হবে, তাই না? সাপ কি গর্তে গিয়ে বের হয়? তাহলে বাহির থেকে আপনার রুমে ঢোকা আর বাহির থেকে গর্তে সাপ ঢোকা একই কথা না? Yes, sir. তাহলে কি হবে? কি হবে? ইনটু হবে। তবে আমি আপনাদের কাউকেই অসম্মান করতে চাই না। দশে মিলে করি কাজ, হারে জিতি নাই লাজ। এবং আপনারা সবাই নির্লজ্জের মতো হারছেন। এখানে ইনটু হবে না, থ্রু হবে না। এট হবে, Cross হবে, cross মানে কিছুই হবে। Along হবে, along. কিছু হবে না, সে গর্তের সাথে সাথে যায়। গর্তে ঢুকে গেল, কই যায় আমরা জানি? মূলত এখানে কোনো প্রিপোজিশনই হবে না। The snake is entering the hole. No preposition. যদি হইতো তাহলে ইনটুই হইতো, হ্যাঁ? যদি হইতো তাহলে ইনটুই হইতো, আর অন্য কোনো অপশন নাই এখানে। কিন্তু আচ্ছা, আমি আর যত ইনটু পরের দিকে যত এক্সাম্পল দিয়েছি খেয়াল করে দেখছেন, আমি এন্টার কথাটা কোনোদিনও বলি নাই এই 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 এক্সাম্পল ছাড়া। আমি বলছি কি, আই এম গোয়িং ইনটু দ্য রুম, হি ইজ কামিং ইনটু মাই রুম, হ্যাঁ? আমি একবারও বলি নাই কিন্তু এন্টারটা রেখে দিয়েছিলাম এই জায়গার জন্য। বাট নরমালি আমরা কি বলি, আমি রুমে প্রবেশ করছি বলি না? তো বলা উচিত কি, আই এম এন্টারিং ইনটু দ্য রুম। মূলত এন্টার যে ভার্বটা, এই ভার্বটা গতিশীল, কিন্তু এরপরে কোনো প্রিপোজিশন হয় না। কেন হয় না? এর কোনো কারণ লাগবে না আপনার। দিস ইজ দিস বিকজ অফ দিস, হ্যাঁ? এটা এই কারণে এটা প্রিপোজিশন হয় না। সো এন্টারের পরে আমরা প্রিপোজিশন দেব না, টু দেব না, ইনটু দেব না, কিছুই দেব না। তাহলে আমি অফিসে প্রবেশ করছি, আই এম এন্টারিং ইনটু দ্য অফিস, নাকি আই এম এন্টারিং Through the office. টু দা, মানে দুটো অপশন দেখে ভাবছে যে একটা হবে। আমি কি বলছি এইমাত্র? Sir, হবে না এখানে, just I am entering the office. আই এম এন্টারিং দ্য অফিস, আই এম এন্টারিং দি অফিস, কোনো প্রিপোজিশন হবে না। জোর করে প্রিপোজিশন দিচ্ছে, দেখছেন এই অবস্থা? গুড, এই তো আমরা সবকিছু শিখে গেলাম। এবার আমরা যাব কোথায়? প্রিপোজিশন অফ টাইম এন্ড প্রিপোজিশন অফ প্লেস, ওইটা শেখার জন্য। এটা খুব ইন্টারেস্টিং। ওটা প্রথমে এটা আমরা আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে টিটিটি, টেকনিকের নাম হলো টিটিটি, টেস্ট, টিচ, টেস্ট। প্রথমে আপনাদের টেস্ট নেব, তারপর আমি টিচ করব, তারপরে আবার টেস্ট নেব, হ্যাঁ? সো এখন যে প্রিপোজিশন গুলো শিখবো, আগে আপনারা আনসার করবেন, কারণ এগুলো আপনাদের জানা, দেখতে চাই আপনারা কেমন পারফর্ম করেন। ওকে, নিজেরা সুন্দর করে যা পারেন তাই করবেন। দেখেন এখানে 14টা গ্যাপ আছে। এই 14টা গ্যাপ কি হবে? ইন, অন, অ্যাট। হি ওয়াজ বর্ন ইন, অন, অ্যাট 2002, মানে ইন হবে নাকি অন হবে নাকি অ্যাট হবে, এইটা। এইভাবে করে 14টা ঘরের মধ্যে ইন, অন, অ্যাট এর যে কোনো একটা হবে, হ্যাঁ? আপনার যা মনে হয় তা দিয়ে আপনি আনসার করেন, দেন আমি আসতেছি। গো, 1 2 3, সময় দেব 3 মিনিট, নট মোর দ্যান দ্যাট।
They all are living. They তারা সবাই living. My sister lives Bonusri. Lives Bonusri and Bonusri. Please call me. Is restaurant is in the at the restaurant on the restaurant is in the restaurant. Come to see me. Come to see me. Are you on campus? I will meet you. Last 30 seconds. Do it. Okay, time's up. So everybody, I think যে কোনো একটা আনসার আপনি বেছে নিয়েছেন 14টার জন্য। Am I right? Yes, Yes, sir. Yes, sir. এখন দেখবেন আজকে প্রচুর মজা হবে এখন, হ্যাঁ? বাংলাদেশী হিসেবে কিংবা বাঙালি হিসেবে আমাদের মধ্যে যে ঐক্য নাই সেটা আমরা এই ক্লাসে এখন বুঝবো, হ্যাঁ? দেখবেন ইনের পক্ষেও লোক আছে, অনের পক্ষেও লোক আছে, এটের পক্ষেও লোক আছে। কোন জায়গায় একবারও 14 বারের একবারও আপনারা একমত পোষণ করবেন না। দেখেন আমি যেটা বলছি এটা সত্য কথা, হ্যাঁ? সব পক্ষেই লোক থাকবে। এতে বুঝতে হবে যে যতই আমরা ঐক্য করতে চাই আমাদের মধ্যে ঐক্য আসলে সম্ভব না। সেটা পলিটিক্যাল ঐক্য হোক, ধর্মীয় ঐক্য হোক, কিংবা বেসিক ইংলিশ কোর্সের ঐক্য হোক, সেটা সম্ভব না। Let's do it. আমরা আগে শুরু করি। Okay, number 1. He was born at 2002, right? So এখানে যারা অ্যাট দিয়েছেন শুধু তারাই ইয়েস বলবেন, হ্যাঁ? চিৎকার করে ইয়েস বলবেন যারা অ্যাট দিয়েছেন, অন্য কেউ না। অ্যাট গ্রুপ জোরে ইয়েস। Yes. yes, Yes. Yes, sir. No. ওকে, যে গ্রুপ ওই গ্রুপ কথা বলবো, অন্য গ্রুপ না, হ্যাঁ? এবার যারা অন দিয়েছি শুধু অন গ্রুপ ইয়েস বলেন। Yes, sir. Yes, sir. Yes, sir. ভেরি গুড। এবার যারা ইন দিছেন ওই গ্রুপ ইয়েস বলেন। Yes, sir. Yes, sir. ইন গ্রুপও বেশ শক্তিশালী, অন গ্রুপও বেশ শক্তিশালী, অ্যাড গ্রুপ মোটামুটি শক্তিশালী, মানে ওইখানেও কিছু লোকজন গেছে, হ্যাঁ? তার মানে আমরা ঐক্যমত পোষণ করলাম না। এর মানে হইল যে কোনো এক গ্রুপ সঠিক আনসার দিছে, দুই গ্রুপ ভুল আনসার করছে। তাহলে ভুলের সংখ্যা বেশি না সঠিকের সংখ্যা বেশি? এভরিবডি সংখ্যা বেশি। তার মধ্যে আবার যারা সবাই সঠিক হইছে, সবাই যে বুঝা দিছে তা না, কেউ তো আন্দাজে দিয়েও ওই পক্ষে গেছে, তাই না? তো এখন আসি, এটা একটা প্রিপোজিশন অফ টাইম, তাই না? 2002 এটা একটা টাইম না?
এরকম অনেক শাল আছে না, দেখেন শাল ছাড়া আমরা ইংরেজি বলতে পারি? আমাদের ইংরেজি বলতে গেলে শাল বলা লাগে না? এখন আমরা বারবার বলি না 2016, হ্যাঁ 2026 বলি, 2025 বলি, তাহলে বলে 1971 বলি, তাই না? 1952 সাল বলি, ঐতিহাসিক যে সালগুলো আমাদের আছে সেগুলো আমাদের বলতে হয়। 16 ডিসেম্বর 1971, মানে তারিখ যদিও, সাল আমরা বলবো, তাই না? কোন সালে এসএসসি, কোন সালে এইচএসসি করছেন, কোন সালে অনার্স করছেন, তাই না? এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আমি এখন কোনটা সঠিক উত্তর আমি দেব, আপনারা প্রস্তুত হন। কোন গ্রুপ বিজয় অর্জন করলো, কোন দুই গ্রুপ লাড্ডু খাইলো? হ্যাঁ, ওকে। যারা অন, অ্যাট, ইন তিনটাই বেছে নিয়েছেন, কেউ বেছে নেননি। হ্যাঁ, এজন্য এই আনসারটা হবে উপরেও হবে না, আবার ছোট জায়গার আগে যা হয় ওইটাও হবে না। তাহলে কোনটা হবে? অন হবে না, আবার ছোট জায়গার আগে যেটা হয় এটাও হবে না, তার মানে অ্যাট হবে না, হবে কি? ইন। তার মানে অ্যাড গ্রুপ ফেল করছে, অন গ্রুপ ফেল করছে, জিতছে হইলো তাহলে এই যে এখন কিন্তু আমরা এটা আর ভুলবো না। হ্যাঁ, যে কোনো সালের আগে, এর আপরে একটু নিয়ম কানুন দেব না। হ্যাঁ, তাহলে যে কোনো সালের আগে আমরা কি করছি? ইন দিচ্ছি। এই কথাটা একটু হালকা নোট করে রাখেন, যে কোনো সালের আগে আমরা কি দিচ্ছি? ইন দিচ্ছি। তাহলে ইন 2026, এই যে 2026 এটা আমরা বলি না। হ্যাঁ, আমরা নেটিভরা ভাবে বলে 2026, 2025 2025 সাল, 2024, 2021, ঠিক আছে, 2019, 2015, 2011, হ্যাঁ 2011, 2010, 2010, বাট 2009 বলি আমরা। হ্যাঁ, 2008 বলি, 2005 বলি। এই প্রত্যেকটার আগে আমরা কি করব? ইন দেব। হ্যাঁ, ইন 2005, ইন 2002, in 1971, in 1952, হ্যাঁ। তাহলে in 2026, তাই না এভরিবডি? Yes, sir. 2026 ভুল, at 2026 ভুল। হ্যাঁ, in হবে সব সময় সালের আগে। গুড। এবার পরেরটায় আসি, দেখি এইবার তো ঝামেলা আরো হবে। We met each other in January, on January, at January. Very good. এবার যারা in দিছেন শুধু তারাই yes বলবেন, অন্য কেউ না। Go in. Yes, sir. In. Sir. দিছেন শুধু on yes বলেন। Yes, sir. Yes, sir. Yes, sir. এবার যারা at দিছেন তারা yes বলেন। Yes, sir. Yes, sir. তিন দল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। হ্যাঁ, বিএনপি, জামাত, এনসিপি। হ্যাঁ, তাহলে নাকি জাতীয় পার্টি, কোনটা? তার মানে কি এভরিবডি, আমাদের প্রায় 70% বা 65% ভুল আনসার, রাইট? জি স্যার। In January, in February, in March, in April, in May, in June, in July, in August, in September, in October, in November, in
এরপরে পরেরটা The class of the new batch will be started in on at 20 June মানে এটা হলো তারিখ হ্যাঁ তারিখের আগে আমরা কি দেব ইন অন অ্যাট ওকে এবার যারা অন দিছেন শুধু অন ইয়েস বলেন অন অন এভরিবডি Yes, sir. অ্যাট তারা ইয়েস বলেন Yes, Yes, sir. Yes, sir. নাইস এবার যারা ইন দিছেন তারা ইয়েস বলেন Yes, sir. ঐক্যমত আবার দ্বৈত মত হয় না হ্যাঁ এখন শুনেন এটা একটা তারিখ আমাদের মাসে 30 থেকে 31টা তারিখ থাকে টোটাল 31টা তারিখ আছে তাই না 1 থেকে 31 এরকম তারিখ আছে ইংরেজিতে ডেট তারিখ যেটা হ্যাঁ ডেটের আগে কি হয় তাহলে ডেটের আগে টেবিলের উপরে মোবাইল ওইখানে যা হয় এই ডেটের আগে তা হয় কি হয় তাহলে অন দ্য মোবাইল ইজ অন দ্য টেবল ডেটের আগে অনই হবে হ্যাঁ তো এটা একটু নোট করে রাখবেন আপনারা ডেটের আগে অন তাহলে অন on the 1st February তাই না on the 2nd February on the 3rd February on the 28th of February তাই না বা আমরা কি বলবো on 31st night তাই না everybody 31 তারিখ Yes, sir. Yes, sir. okay I was born না এদিকে খেয়াল করেন I was born in February তাই না মাসের আগে in I was born in February on কেরে? 15th February on 15th হ্যাঁ তাহলে on কি করলাম on 15th February তারিখের আগে on দিলাম আর মাসের আগে in দিলাম হ্যাঁ তাহলে ক্লিয়ার Yes, sir. Yes, sir. ওকে তাহলে সালের আগে ইন দিলাম মাসের আগে ইন দিলাম তারিখের আগে আমরা অন দিলাম রাইট এবার চলেন গেম এখনো অন আছে সামনে যাই আগাই আর ইউ ফ্রি অন মানডে টিউসডে থার্সডে অন ইন মানডে টিউসডে থার্সডে এট মানডে ওয়েডনেসডে টিউসডে থার্সডে এটা আমরা এখন জিজ্ঞেস করব যারা ইন দিছেন তারা বলেন Yes. Yes, sir. Very good. যারা at দিছেন তারা বলেন yes. Yes, sir. Yes, sir. এবার যারা on দিছেন তারা বলেন yes. Yes, sir. এই লোকজন আছে হ্যাঁ কম বেশি এখন শুনেন এখানে কি হবে জানেন তারিখের আগে যা হয় বারের আগেও তা হয় তাহলে কি হয় যে 7 দিন আছে আমাদের on Saturday on Sunday on Monday on Tuesday on Wednesday on Thursday on Friday তাহলে এই যেভাবে শিখছি আর কি বলার কায়দা আছে এই যে আন্দাজ বলছিলাম না আন্দাজ দিছি আন্দাজ হয়েছে ভালো তো তাই না ঝড়ে বক মরে স্টুডেন্টের কেরামতি বাড়ে বাট যাই বারুক আন্দাজে মানে আন্দাজি তাই না আনলেস আমার ব্যাখ্যাটা আমি পাই হ্যাঁ তো যাই হোক 4টা হইলো আমরা 4টা শিখে ফেলি হাঁটতেছেন জিততেছেন গুড এবার আমরা চলে গেলাম পঞ্চম ক্যান ইউ ভিজিট মি ড্যাশ মাই বার্থডে ওকে বার্থডে আর কি হ্যাঁ যারা অ্যাড দিছেন তারা ইয়েস বলেন Yes, sir. বেশ শক্তিশালী যারা অন দিছেন তারা ইয়েস বলেন যারা ইন দিছেন এবার তারা ইয়েস বলেন Yes. Yes, sir.
বললাম তো আমাকে আপনারা হতাশ করবেন, এটা আমি জানি। এবার আমি সঠিক উত্তর দিয়ে দিই, বার্থডে। শোনেন, ডের আগে যা হয় বার্থডের আগে তাই হয়, তাহলে কোনটা? তারিখের আগে যা হয়, ডের আগে যা হয়, বার্থডের আগে তাই হয়। তাহলে I'll invite you on my anniversary, তাহলে অন, হ্যাঁ, অর্থাৎ যত রকম ডে আছে, যেমন সানডে, মানডে, টিউসডে এর পাশে অ্যানিভার্সারিটা একটা ডে, ম্যারেজ ডে, তাই না, ক্রিসমাস ডে, তারপরে ঈদ, পূজা, যদিও ঈদ ডে আমরা বলি না, পূজা ডে আমরা বলি না, বাট তাও তো এগুলো তো ডে, তাই না? এরকম সমস্ত ডে আগে আমরা অনই দেই, হ্যাঁ, ডে মানেই অন, সেটা নর্মাল ডে হোক, বিশেষ দিন হোক, হ্যাঁ। স্যার, I'll invite you on my birthday. I will visit you on your birthday. Okay, you are invited on my marriage day, huh? You are invited on Eid. You are invited on the Eid, huh? কিংবা you are invited on the Christmas. শেষ। এখনো খেলা শেষ হয়নি, হ্যাঁ, খেলা এখনো অনেক বাকি, আসেন। এবার she always sits in on at my left. লেফট মানে বামে, তাহলে এভরিবডি যারা ইন দিছেন তারা শুধু ইয়েস বলেন। Yes. Yes, sir. গ্রেট, যারা অন দিছেন তারা ইয়েস বলেন। Yes, sir. দিছেন তারা চিৎকার করেন। Yes, sir. সমান সমান সব গ্রুপে, হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছাড়ছে না। তাহলে এখানে কি হবে? দুইটা দিক আছে, দেখেন, এই যে আমার হাত দেখেন, এটা আমার রাইট, এটা আমার লেফট। আপনি যেখানে দেখতেছেন সেটা আমার এটা লেফট অথবা এটা রাইট দেখাচ্ছে, হ্যাঁ, বাট এটা আমার রাইট, এটা আমার লেফট, দুই দিক আছে, ডানে বামে। ছোটবেলা আমরা লেফট রাইট খেলতাম না, লেফট রাইট, লেফট রাইট। ডানে বামে এই দুইটার আগে যে প্রিপোজিশনটা হয় সেটা ইন, অ্যাট, কোনটাই না। তাহলে কোনটা? One side. On. On the right, on the left, on the right, on the left, বলেন। On the right, on the left. On the right, on the left, on the right, on the left, on the right, on the left, right, on the left, on the right, on the left, on the right, on the left, on the left, on the right, on the left, on the right, on the right, on the left, on the right, on the left. the right, On the left, right? Nice. তাহলে আমরা, সে আমার, সাধারণত মেয়েরা কিন্তু ছেলেদের বাম পাশে থাকে নরমালি, হ্যাঁ, নরমাল অবস্থায় বসে, এটা কমফোর্ট ফিল করে নিরাপত্তা জনিত কারণে। তা এখন ছেলেরা কি বলবে? Oh, she is on my left. He is on my right. The guest is on my left. The guest is on my right. আর জীবনে ভুলবেন on right, on left, everybody? যতগুলো শিখলেন বলেন তো, স্পিকিং করতে গেলে এগুলো ছাড়া করা যায়? লাগবে, সেকেন্ডে সেকেন্ডে এগুলো লাগবে, হ্যাঁ। এগুলো আসল প্রিপোজিশন, যেগুলো শিখে আসলাম, গতিহীন, গতিশীল, আর এই যে এগুলো কিন্তু সব গতিহীন, হ্যাঁ, এগুলো কোনো গতি নাই কিন্তু, একটা সবগুলো গতিহীন। দেখেন ভার্বগুলো সব গতিহীন কিন্তু এখানে। এবার সপ্তম নম্বরে যাই আমরা। এটা অলরেডি আপনারা পারেন। They all are living ড্যাশ ঢাকা ড্যাশ বনানী।
এটা আমি আমি আর এটা খেলাধুলা করলাম না আপনাদের নিয়ে, হ্যাঁ, দলে বিভক্ত করলাম না। দলে বিভক্ত করলে তাও কিছু পেয়ে যাবো আমি, নিশ্চিত থাকেন, হ্যাঁ, কিন্তু আমি একটা সুযোগ দিলাম। ঢাকার আগে কি হবে আর বনানীর আগে কি হবে এভরিবডি? বনানীর আগে অ্যাট হবে, তাই না? ছোট জায়গার আগে বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। একটু আগে অনেকগুলো প্র্যাকটিস করছিলাম আমরা, তাই না? ওইটাই। তো এই জন্য আমি আর দিলাম না আপনাদের খেলা এটা। এরপর মাই সিস্টার লিভস ইন অন অ্যাট বনশ্রী, এটাও আমি আপনাদেরকে ধাঁধা দিলাম না, আপনারা নিজেরাই বইলে ওঠেন কি হবে এটা। ইজ আ স্মল এরিয়া, তাই না? সো আমরা কি করব, এখানে অ্যাড দিব, শেষ, বনানীর মতো। এবার আবার খেলবো আমরা, চলেন। প্লিজ কল মি ইন অন অ্যাট 01710 ব্লা ব্লা ব্লা। নাও যারা এখানে ইন দিছেন শুধু তারা ইয়েস বলে না। ভেরি গুড। যারা অ্যাট দিছেন তারা ইয়েস বলেন। এবার অন দিছেন তারা ইয়েস বলেন। কি ভারী দল, হ্যাঁ? এটা একটা ফোন নাম্বার, তাই না? ফোন নাম্বার আমাদের জীবনে সবচেয়ে ব্যবহৃত একটা জিনিস, রাইট? যেটা আমরা মানুষকে ফোন নাম্বার বলতে হয়। আমরা বলি যে আমাকে এই নাম্বারে কল করো, তাই না? প্লিজ কল মি ইন 01710, প্লিজ কল মি অন 01710, প্লিজ কল মি অ্যাট 01710, হ্যাঁ, এই যে কোনো ভাবে বলতে হয়। তাহলে এভরিবডি, সঠিক উত্তর হলো ছোট জায়গার আগে যা হয় ফোন নাম্বার আগে তা হয়। তাহলে কি হয়? তাহলে সবাই নিজের ফোন নাম্বারের প্রথম অংশ বলে ফেলেন, হ্যাঁ? প্লিজ কল মি অ্যাট নিজের নাম্বার বলেন। লাভ নাই, হ্যাঁ? মানুষের লাইফে কত পরিবর্তন ঘটে, হ্যাঁ? কোনো এককালে মানুষের নাম্বার দিতে পারলে শান্তি পেতাম, হ্যাঁ? আর এখন আমার ক্ষেত্রে ঘটছে যে আমার নাম্বার যদি ভুলেও কেউ পেয়ে যায় তারপরও সেটা মানে ভালো লাগে না। আর আমি কিন্তু ফোন রিসিভ করি না, আমি তো ফোন রিসিভে খুবই খারাপ মানুষ, হ্যাঁ? আমি আমার ফোনে যদি কোনো আননোন নাম্বার আসে, সেই আননোন নাম্বার যত ইমার্জেন্সি নাম্বার হোক, যদি বারবার কল করে সেটা আমি অন্য জায়গায় ফরওয়ার্ড করি, বলি যে দেখো তো কে, হ্যাঁ? কিন্তু আমি আননোন কোনো নাম্বার রিসিভ করি না। আমার একমাত্র রিসিভ নাম্বার হচ্ছে যেগুলো আমার সেভ করা, বুঝছেন? তো আপনারা যদি কোনো কারণে আমার নাম্বার জেনে যান, কল দিলে আমার পাবেন না। আমাকে পাওয়ার ভালো উপায় হইতে পারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ আপনার পরিচয় দিবেন, হ্যাঁ? ওইটা আমায় দেখার পর দেন আমি আপনারা নিজেই কল দিয়ে বুঝতে পারি, হ্যাঁ? বাট কোনো এককালে আমি নিজেই চাইতাম যে আমার মার নাম্বার, অনেক মানুষ জানতো আমার খালি কল দেবে, হ্যাঁ, ভেবি ভাব। তো খুব শান্তিতে আছি, হ্যাঁ, যেহেতু আননোন নাম্বার রিসিভ করি না। আর কেন রিসিভ করি না এটা বলে রাখি। আমি ধরেন 3 বছর ধরে আমি ফোন আননোন নাম্বার রিসিভ করি না, 3-3.5 বছর ধরে। কেন করি না? কারণ 100টার মধ্যে 90টা নাম্বারই, আচ্ছা আমি ওই কোর্সে ভর্তি হবো, ওই কোর্সের কোর্স ফি কত, হ্যাঁ, দেখলাম আমি একটু অমুকের সাথে নির্জর স্যারের সাথে কথা বলতে চাই। আর হ্যালো, আচ্ছা আপনি নির্জর স্যার, আপনার গলা চিনে গেছি। এখন আমি তো আর কোর্সে কাউরে ভর্তি নিই না। আপনারা কি আমার মাধ্যমে ভর্তি হয়েছেন এভরিবডি? কোর্স ইনফরমেশন তো আমাকে কল দিলে ওই নাম্বারটা আমি কপি করে আমার কাস্টমার কেয়ারে দিয়ে দিই, হ্যাঁ, ওরা এটা ডিল করে। বাট ওর মধ্যে থেকে মাঝে মাঝে আমার বলে যে অমুকে ফোন দিছে আপনাকে, আপনার এক বন্ধু। তা বললাম নাম্বারটা আমার দিয়ে দাও, হ্যাঁ। তখন বন্ধুরে আবার আমি কল দিই, হ্যাঁ বন্ধু, অনেক কোটি বছর পর তোমার সাথে দেখা, হ্যাঁ। ওকে, তাহলে এই গল্পের মূল কাহিনী হলো আমাদের অ্যাড বলতে হবে, তাই না? যে প্লিজ কল মি অ্যাট ব্লা ব্লা ব্লা। ওকে, আমরা একদম শেষের দিকে আছি, টাইমও শেষ, আমাদের
এটা অলমোস্ট শেষ। হ্যাঁ, হি এটা আপনারা পারবেন। হি ইজ ড্যাশ দ্য রেস্টুরেন্ট। এটার কি আমার খেলা দরকার আছে নাকি আপনারা এমনিই পারার কথা? এভরিবডি কি হবে বলেন তো? ইন হইতে পারে অথবা অ্যাট হইতে পারে, তবে অ্যাট হবে যেহেতু রেস্টুরেন্ট আমরা জানি না যে রেস্টুরেন্ট কোন জায়গায়, রাইট? সো অ্যাজ ইউজুয়াল হি ইজ অ্যাট দ্য রেস্টুরেন্ট। ভেরি গুড। তারপরে আচ্ছা, এইটার আপনাদেরকে আর আমি ঝামেলা করলাম না, আমি নিজে আপনাদেরকে বলে দেই। আমাদের অ্যাট আছে, সরি মর্নিং আছে, নুন আছে, নুন দুপুর, তাই না? তারপরে আফটারনুন আছে, ইভিনিং আছে, নাইট আছে। তাহলে পাঁচটা জিনিস, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, রাইট? সো আমরা যদি আর্টিকেল দা ইউজ করি তাহলে আমরা সবসময় ইন দেই, হ্যাঁ? আর যদি আর্টিকেল দা ইউজ না করি তাহলে এর আগে আমরা অ্যাট দিই, হ্যাঁ? যেমন I'll see you at morning, হ্যাঁ? দা নাই যেহেতু যেন অ্যাট, আর I'll see you in the morning। তাহলে আমি কি বলবো? I'll see you dash afternoon। কি দিবেন এভরিবডি? Dash the afternoon। In the afternoon. Dash evening। At evening. At evening. Sorry, I'll see you in I'll see you dash the evening। কি বলবো? In the evening. I'll see you at night। আমরা নাইটের আগে দা ইউজ করি না, হ্যাঁ? ইন দা নাইট বলি না, আমরা সবসময় বলি অ্যাট নাইট, অ্যাট নাইট। আপনারা সারা জীবন এভাবে শুনে আসছেন না এভরিবডি? অ্যাট নাইট, অ্যাট নাইট, অ্যাট নাইট। Yes, sir. তাহলে আমি আপনাকে এটা সিস্টেমটা বলে দিই কেমনে করবেন। না আপনি কি করবেন? লিখবেন হইল ইন দি ইভিনিং, অ্যাট ইভিনিং। মর্নিং থেকে শুরু করেন। ইন দি মর্নিং, অ্যাট মর্নিং। ইন দি অ্যাট নুন, ইন দা নুন, হ্যাঁ? তারপরে কি? অ্যাট ইভিনিং, ইন দি ইভিনিং। তারপর কি? অ্যাট নাইট, ইন দা নাইট, কাটা দিয়ে রাখবেন, হ্যাঁ? মানে এটা কখনো হবে না। আরেকটা আমরা বলি আজ রাতে, টু নাইট, হ্যাঁ? টু নাইট মানে কি? আজ রাতে। I'll meet you tonight, I'll call you tonight, TONIGHT একসাথে, হ্যাঁ? tonight। ওইখানে কোনো প্রিপোজিশন নেই, টু তো অলরেডি আছেই, হ্যাঁ? এইবার আপনাদের জন্য একটা বড় খেলা। আর ইউ ড্যাশ ক্যাম্পাস। ক্যাম্পাসের আগে যারা ইন দিছেন তারা ইয়েস বলেন। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এবার যারা অ্যাড দিছেন তারা ইয়েস বলেন। আমি জানতাম অ্যাডই হবে। এবার যারা শুধু কেউ অন দেন তারা ইয়েস বলেন। Yes, sir. মাত্র 2-3 জন দিছে অন, হ্যাঁ? অ্যাড দিছে বেশি। ব্যাখ্যা হইলো কি, যেহেতু একটা ক্যাম্পাসকে একটা জায়গা না, ইউনিভার্সিটি ক্যাম্পাস, রাইট? ছোট্ট জায়গা, আমরা অ্যাড দিছি। ফাইন কথা। যারা ইন দিছে তারা ভাবছে যে এটা তো একটা বাউন্ডারি, তাই না? নির্লজ্জ আপনারা, 10 মিলে করি কাজ হারি যদি নাহি লাজ। সঠিক আনসার হলো 2-3 জন যেটা বলছে ওইটা। তাহলে কোনটা এভরিবডি? On, sir. On, sir. On. অন ক্যাম্পাস। কি বলি আমরা? অন ক্যাম্পাস। ক্যাম্পাস বলতে নরমালি ইউনিভার্সিটি ক্যাম্পাস এগুলো বোঝায়, হ্যাঁ? যেমন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। আমরা যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তো বন্ধু বান্ধবের জন্য জিজ্ঞেস করতে, তুই কই আসিস? আরে ক্যাম্পাসে আছি। তুই কই? ক্যাম্পাসে। তুই কই? ক্যাম্পাসে। তুই কই? ক্যাম্পাসে, হ্যাঁ? সো ক্যাম্পাসের আগে আমরা কি করি? অন দেই। কেন দেই? এটার কোনো অর্থ নাই। কেন দেই? কোনো ব্যাখ্যা নাই, হ্যাঁ? ব্যাখ্যা একটাই, সেটা হলো ক্যাম্পাসের আগে আমরা অন দেই, হ্যাঁ? আর কোনো এটা ব্যতিক্রম জিনিস, হ্যাঁ? যেমন এন্টারের পরে কোনো প্রিপোজিশন হয় না, কেন হয় না সেটা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে আমি দেবো না, এটা দরকার, রাইট?
আবার ক্যাম্পাসের আগে আমরা কি করি, ব্যতিক্রম ভাবে আমরা অন দিই। কোন জায়গার আগে আমরা কোনদিন অন দিছি একবারও না। এই একটা মাত্র জায়গা যেখানে আমরা অন দিছি, সেটা হচ্ছে কি ক্যাম্পাস। অন ক্যাম্পাস। আর ইউ অন ক্যাম্পাস? ইয়েস আই এম অন ক্যাম্পাস। আর ইউ অন ক্যাম্পাস? ইয়েস আই এম অন ক্যাম্পাস। কয়েকবার বলেন তো। Are you on campus? Are you Yes. campus? Are you on campus? Yes, I'm on Are you on campus? campus. Yes, on campus. Yes, on Finally, I'll meet you dash weekend. যারা ইন দিছেন তারা ইয়েস বলেন। Yes, 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 sir. Yes, sir. ইয়েস বলেন। Yes, sir. On. আর যারা অ্যাট দিছেন তারা ইয়েস বলেন। Yes, sir. আর লাগবে না। এবার হলো সব পক্ষে লোক আছেন, কিন্তু এখানে সুখবর আছে, এক পক্ষ ভুল করছেন, দুই পক্ষ ঠিক করছেন। তার মানে হলো উইকেন্ড, এটা উইকেন্ড বলতে কি বোঝায়? হ্যাঁ, তুমি বলো তো, তাসনিয়া বলো তো, উইকেন্ড মানে কি? সপ্তাহের শেষ। এক্স্যাক্টলি। বাংলাদেশে কোন দিনটাকে আমরা উইকেন্ড মনে করি? শুক্রবার। শুক্রবার। ভেরি গুড। আর পশ্চিমা বিশ্বে সানডে, তাই না? জি। ওইটা হলো তাদের উইকেন্ড। মানে লেখাই তো আছে উইক এন্ড, মানে কি সপ্তাহের শেষ, তাই না? শেষ। সাধারণত ছুটির দিনকে আমরা বলি সপ্তাহের শেষ ছুটি, সাধারণত বাংলাদেশে শুক্রবার, অন্য অন্য জায়গায় রবিবার, এটাই উইকেন্ড। সো উইকেন্ডের আগে নেটিভরা অনও ইউজ করে, আবার অ্যাটও ইউজ করে, ইন ইউজ করে না। হ্যাঁ, ইন তারা ইউজ করে না, অ্যাটও ইউজ করে, অন ইউজ করে। সো আল সি ইউ অ্যাট দ্য উইকেন্ড, অথবা আল সি ইউ ইন দ্য উইকেন্ড। ঠিক আছে? না, হয় নাই। অন দ্য উইকেন্ড। I'll see you at the weekend. I'll see you on the weekend. তাহলে দেখছো মজার জিনিস হইলো না? এইগুলোই আমরা স্পিকিং এ ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে যাওয়া পর্যন্ত এইগুলো আমরা বেশি বলি। হ্যাঁ, সাথে ওই যে যেগুলো গতিহীন গতিশীল শিখে আসলাম ওইগুলো, ওইটা আর এইটা, এই দুইটা জিনিস মাথায় রাখলে প্রিপোজিশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আগামী ক্লাসে আমরা কি করব, কিছু অন্যান্য কিছু হালকা ব্যতিক্রম প্রিপোজিশন আছে ওইটাও দেখবো, আর মেইনলি এসে আগামী ক্লাসে কতগুলো ভোকাবুলারি শিখবো, অ্যাডজেক্টিভ। এই যে এই 37টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি শেখাবো কালকে। হ্যাঁ, যেমন গুড এর পরে অ্যাট হয়, ব্যাড এর পরে অ্যাট হয়, এগুলো সব ব্যাখ্যা দিয়ে আগামী ক্লাসে করাবো, সাথে আর কিছু জিনিস থাকবে, আর প্রিপোজিশনের একটা পরীক্ষাও হবে। হ্যাঁ, সো আগামীকাল আমাদের, আগামীকাল না, আগামী শনিবার আমাদের প্রিপোজিশনের লাস্ট ক্লাস। হ্যাঁ, বেশি বেশি এক্সাম নিয়েন, কারণ এক্সাম দিতে ভালো লাগে আর ওটাতে বেশি প্র্যাকটিস হয়। আমি কিন্তু আমার ক্লাসে প্রত্যেকটাতেই একটা অ্যাকুরেসি টেস্ট রাখি, তাই না? এবং একাধিকবার আমি পরীক্ষা নেই, বিকজ মানে আমরা যা শিখি এটার দুইটা কারণে শিখি আমরা। হ্যাঁ, একটা হলো মানে যদি আমরা টিচিং টার্মে বলি আর কি, হ্যাঁ, একটা হলো কন্ট্রোল প্র্যাকটিস আর একটা হলো ফ্রি এয়ার প্র্যাকটিস। মানে একটা টিচিং এর দুইটা জিনিস থাকতে হয়, একটা হচ্ছে তুমি যা পড়াবা সেটা, একটা হলো কন্ট্রোল প্র্যাকটিস, একটা হচ্ছে ফ্রি এয়ার প্র্যাকটিস। কিছু পড়ানোর পরে যখন আমরা কন্ট্রোল প্র্যাকটিস করি, কন্ট্রোল প্র্যাকটিস মানে হলো অ্যাকুরেসির জন্য। যেমন আমরা যা করি, এই যে এখন যা করলাম, এগুলো হচ্ছে অ্যাকুরেসির জন্য না, যে আমরা যা করছি সেটা ঠিকমতো পারি কিনা। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সেন্স অফ টেন্সের চ্যাপ্টারে কি অ্যাকুরেসিটা ছিল না? কন্ট্রোল। আর হলো ফ্রি এয়ার প্র্যাকটিস। ফ্রি এয়ার প্র্যাকটিস মানে ওই জিনিসটা দিয়ে স্পিকিং করা। কি করা? স্পিকিং করা। স্পিকিং করা। হ্যাঁ, তো কন্ট্রোল প্র্যাকটিসের পরে আসবে ফ্রি এয়ার প্র্যাকটিস। কারণ কি, আমি যখন কন্ট্রোল প্র্যাকটিস করে ফেললাম তখন তো আমার অ্যাকুরেসিটা আমি বুঝলাম যে কোন পর্যায়ে আছি। হ্যাঁ, তারপরে আমি ওইটাতে স্পিকিং প্র্যাকটিস করব। হ্যাঁ, ওই স্পিকিং প্র্যাকটিসটা করলে আমাদের কি হবে, আমরা ওইটা অ্যাকুরেসিটা ধরে রাখতে পারবো আমাদের কনভারসেশনে। হ্যাঁ, তো সেটা আমরা নানাভাবে করি, আমরা ক্লাসে করি স্পিকিং প্র্যাকটিস, আমরা প্র্যাকটিস ক্লাসে স্পিকিং প্র্যাকটিস করি, আমরা নিজেরা একা একা স্পিকিং প্র্যাকটিস করি, রাইট? প্লাস আমরা হয়তোবা এই ক্লাসের অনেকে একজন আরেকজনের সাথে গ্রুপে হয়তোবা করি। হ্যাঁ, কে কার সাথে করে এটা আমি জানি না, বাট এটা ভালো জিনিস। হ্যাঁ, করলে এটা খারাপ না। হ্যাঁ, ওকে।
সো ইটস আ ভেরি ভেরি নাইস থিং যে আমরা প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ জিনিস অলরেডি শেষ করে ফেলছি, যা বাকি আছে ওইগুলো না হলেও আমাদের চলবে, হ্যাঁ, বাট কমপ্লিশনের জন্য আমরা আগামী ক্লাসে একদম পুরো সিস্টেমের উপর আমরা একটা টেস্ট নেব, হ্যাঁ, আধা ঘন্টা ব্যাপী খালি পরীক্ষাই থাকবে, আর বাকি টাইমটা আমরা শিখবো। ওকে স্যার। Okay, so I'm going to meet you inshallah on Saturday at the same time. Keep practicing and keep joining, right? ইয়েস স্যার। আর আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমি কোনোদিন আমার ক্লাস মিস করি না, হ্যাঁ, যদি আমি কখনো কোনো ক্লাস মিস করি সেটা আমি পারি না দেখেই করি, হ্যাঁ, এইটা সামটাইমস ঘটে, সপ্তাহে একসাথে 2 দিন ঘটে না, কোনো 2 সপ্তাহে একবার ঘটতে পারে, হ্যাঁ, ইয়েস স্যার। কিংবা 3 সপ্তাহে একবার ঘটতে পারে, সামনে যে ঘটবে না এটা আমি নিশ্চয় দিতে পারবো না, তবে আমি আমার শিডিউল মিলিয়ে দেখছি যে আগামী শিডিউল গুলোতে এরকমই নাই, তবে সামনে একটা আছে।